السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وروى البخاري ومسلم في صحيحيهما عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وفي رواية لمسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার মনোনীত দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন, এটা আমাদের সকলের বিশ্বাস। দ্বীনের এমন কোনো মাসলা মাসাইল বা এমন কোনো আমাল নেই যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভিহিত না করে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, উম্মতকে পথহারা করে রেখে যান নাই, এবং তার অনুপস্থিতিতে সবকিছুর সমাধান নেওয়ার জন্য তিনি দিক নির্দেশনা করেছেন কোরআন এবং হাদিসের প্রতি। যদি আমরা এটাকে মজবুত করে আঁকড়ে ধরে থাকি তাহলে আমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হব না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম, যদি তোমরা মজবুত করে আঁকড়ে ধরো তাহলে তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না। আর সে দুটি হচ্ছে আল কোরআন আর আল হাদিস। তাহলে দ্বীনের মধ্যে কোনো প্রকার সংযোজন করা বা দ্বীন থেকে কিছু বিয়োজন করা, এটা আল্লাহ এবং রাসূল ছাড়া আর কারোর অধিকার নেই। যতই বড় ইমাম হোক না কেন, আর যতই বড় হাক্কানি আলেম ওলামা বা পীর বা মাশায়েখ যেই কোনো নামেই তারা সমাজে পরিচিত হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা নির্দেশ করেছেন বা আমাদের আদেশ করেছেন, আর যা সম্মতি দান করেছেন, এটাই হচ্ছে সুন্নত বা হাদিস। এর অতিরিক্ত যে কাজটি ইসলামের নাম দিয়ে করা হবে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সেটি হচ্ছে সুন্নতের পরিপন্থী বিদআত। বিদআতের শাব্দিক অর্থ হলো আল বিদআতু হিয়া কুল্লু মা আহদাথা আও মা উহদিসা আলা গায়রি মিসালিন সাবিক। এমন একটা নতুন কিছু আবিষ্কার করা যা এর পূর্বে এর মতো ছিল না। এই মাইকটা একটা বিদআতি জিনিস, নতুন আবিষ্কৃত জিনিস, এটা আর আগে ছিল না। আজকে আমরা যে এয়ার কন্ডিশন ইউজ করতেছি, এটা আগে ছিল না, এটাও একটা নতুন জিনিস। যেই কোনো নতুন আবিষ্কারকৃত জিনিসকেই বিদআত শাব্দিক ভাষায় বলা যেতে পারে। ইসলামের পরিভাষায় বিদআত বলা হয় আল বিদআতু হিয়া তারিকাতুল মুখতারিআ আও মুখতারাআ ফিদ-দ্বীন তুবাহি আশ-শরীআহ ইউকসাদু বিহা আত-তাকাররুবু ইলাল্লাহ ওয়া লাম ইয়াকুম আলাইহি আলা সিহহাতিহা দালিলুন শারঈয়্যুন সহিহ আসলান আও ওয়াসফান। আল্লামা ইমাম আশ-শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব আল ইতিসামের মধ্যে প্রথম খণ্ড 37 পৃষ্ঠায় বলছেন, বিদআত বলা হয় ইসলামের পরিভাষায় নতুন আবিষ্কৃত পথ বা কোনো আমল যেটা শরীয়তের মধ্যে নেই, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য ইচ্ছা বা সংকল্প করা হয়, যার প্রমাণে কোনো সহি দলিল পাওয়া যায় না। দলিল ভিত্তিক যেটা, সেটা হবে কি সুন্নাত। আর দলিল ছাড়া ইবাদতের নামে আল্লাহর সান্নিধ্য বা নৈকট্য লাভে যে কাজটি করা হয় সেটা কি বলা হয়? বিদআত। শাব্দিক অর্থে এই যন্ত্রটি বিদআত হলেও ইসলামের পরিভাষায় বিদআত না। আজকে চেয়ার, টেবিল, ঘড়ি, এই আধুনিক যুগের ইলেকট্রনিক্স অনেক কিছু তৈরি হয়েছে, শাব্দিক অর্থে বিদআত,
কিন্তু ইসলামের পরিভাষায় কিন্তু এগুলি বিদআত নয়, কারণ এগুলিকে কোন সওয়াবের উদ্দেশ্যে বানানো হয় নাই। কিন্তু আমরা যখন ইসলামের নাম দিয়ে কিছু করব, সওয়াবের উদ্দেশ্যে করব, শরীয়ত ভেবে করব এবং এর মাধ্যমে নাজাতের উদ্দেশ্যে করব, জাহান্নাম থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে করব, দ্বীনি অনুভূতি নিয়ে যখন করব, তখন কিন্তু সেটা বিদআত হয়ে যাবে যদি এর পক্ষে কোনো দলিল না পাওয়া যায়। বিদআতের পরিণাম নিঃসন্দেহে অত্যন্ত খারাপ। দিনের মধ্যে নতুন করে ধর্মের নামে কিছু আবিষ্কার করা শরীয়তে মুহাম্মাদীতে সর্বসম্মতিক্রমে বা সবার নিকটে এটা কি নিষিদ্ধ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। ইসলাম ধর্মে কেউ নতুন করে কিছু আবিষ্কার যদি করে আর যার সম্মতি আমার পক্ষ থেকে নেই, কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য, পরিত্যাজ্য, সেটাই হচ্ছে বিদআত। অন্য বর্ণনায় আছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে কেউ যে কোনো আমল করবে যার প্রমাণে কোরআন থেকে কোনো দলিল থাকবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রকার নির্দেশনা থাকবে না, সেটা কার্যের মাধ্যমে হোক, বাণীর মাধ্যমেই হোক বা সম্মতির মাধ্যমে হোক, সেটা কি প্রত্যাখ্যানযোগ্য, আর সেটাই হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ভাষণে এই বিদআত থেকে মানুষকে দূরে থাকার জন্য আহ্বান করতেন। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নতুন আবিষ্কার করা থেকে ধর্মের নামে বিরত থাকবে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, জেনে রাখো প্রত্যেকটি নতুন আবিষ্কার ধর্মের নামে যার ভিত্তিতে কোনো দলিল নেই, সেটা হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটি নব আবিষ্কৃত জিনিসকে পথভ্রষ্টতা। নাসাই শরীফের এই হাদিসের শেষ অংশে একটু বেশি আছে, সেটা হলো ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআতি, প্রত্যেকটা নব আবিষ্কৃত যারা আমল করে তাদের স্থান কোথায়? জাহান্নামে। নাউযুবিল্লাহ মিন যালিক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী বলছেন, যে আমলটা সাহাবায়ে ইকরাম করেন নাই সেটা সুন্নতি হতে পারে না। এমন একটা আমল আপনার সামনে যে আমলটা সাহাবায়ে ইকরামদের আমলে ছিল না, তাহলে বুঝতে হবে সেটা কি সুন্নত নয়, সেটা নিঃসন্দেহে বিদআত। এই ভূমিকাটুকু আপনাদের জানার পরে এবার আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় শবে বরাত। শবে বরাতের ইতিকথা বা মর্মকথা বা এর তথ্য বা এর হাকিকত বা কি কতটুকু ইসলামে, এই নিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ। শবে বরাত শব্দটা আমরা অর্থ জানি আগে। সব একটা ফার্সি শব্দ, সব ফার্সি শব্দ যার অর্থ হলো কি রাত, রাত্রির আরবি কি লাইলা। আর বরাত শব্দটা যদি ফার্সি নেন তাহলে এর অর্থ হবে হিস্সা, অংশ। বাৎসরিক যে জমির খাজনা দিতে হয় বা একটা কর দিতে হয় সরকারকে, ফার্সিতে থেকে বলা হয় বরাত। অথবা নির্দেশনা। বরাত শব্দটা যদি আমরা ফার্সি নিয়ে দুইটা অর্থ দাঁড়াতে পারি, একটা হলো হিস্সা অথবা কি দাঁড়ায় নির্দেশনা। সরকারি কোন নির্দেশনা বা যে কোন নির্দেশকে বরাত বলে দিতে পারে। তাহলে শবে বরাত মানে নির্দেশনার রাত্রি বা হিস্সার রাত্রি। আর যদি সব শব্দটা রাত, এর মধ্যে কোনো সন্দেহ নেই রাত্রির অর্থ। বরাত শব্দটা যদি আরবি শব্দ নেন তাহলে এর অর্থ হবে দুইটা। একটা হলো বিচ্ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সম্পর্ক ছিন্ন করা। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার প্রথম আয়াতে বলছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। যে সমস্ত মুশরিকদের সঙ্গে তোমরা সন্ধি করেছিলে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করেছে। তাহলে শবে বরাত মানে বিচ্ছিন্ন রাত্রি, সম্পর্ক ছিন্ন রাত্রি। আবার বারাত শব্দের অর্থ মুক্তি হতে পারে। তাহলে শবে বরাত মানে মুক্তির রাত্রি। এখানে একটা কথা আপনাদের বলে রাখা ভালো, ইসলামের কোন যদি নাম হয়, কোন যদি শরীয়তের কোন জিনিস যদি হয়,
তাহলে তার মেড ইন আরবিক হবে না মেড ইন ফার্সি হবে? মেড ইন আরবিক হবে, ঠিক কিনা? পুরোটাই হবে না অর্ধেক ফার্সি অর্ধেক আরবি হবে? সব শব্দটা ফার্সির মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে মেড ইন ফার্সি এখানে প্রমাণ করে ডাল মে কুছ কালা হয়। এবার আপনারা একটু অনুগ্রহ করো, আপনাদের কাছে আমার থাকবে, আপিল থাকবে যে একটু বুঝার চেষ্টা করবেন। যদি বুঝার চেষ্টা করেন তাহলে স্পষ্ট হবে, আর না হলে গিয়ে বাকি ঝগড়া করবেন। অনেক ভাই আছে কিছু শুনে গিয়ে ঝগড়া করে, হ্যাঁ এমন বললো তেমন বললো। ভালো করে বুঝেন কি বলতেছি, বুঝে না ধরলে আবার জিজ্ঞেস করেন, আবারও জানার চেষ্টা করেন। আপনার কর্ণ এবং বিবেককে কাজে লাগান। যেই দুইটা এই পঞ্চ ইন্দ্রিয় দুইটা জিনিসকে যারা কাজে না লাগাবে তারা কিন্তু কিয়ামতের দিন বড় আফসোস করবে। وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير। যদি আমরা শুনতাম বা বুঝার চেষ্টা করতাম তাহলে আজকে জাহান্নামে যেতাম না। জাহান্নামে কেন যাবে? সত্যকে গ্রহণ না করার কারণে, ঠিক কিনা? আপনাদের শ্রবণ শোক আল্লাহ রাব্বুল আলামিন যে কর্ণ দিয়েছেন এবং বিবেক দিয়েছেন, এই দুটাকে আমরা কাজে লাগাই। প্রচলিত যে শবে বরাত, এটা সম্পর্কে আমাদের আগে জ্ঞান থাকা উচিত, ধারণা থাকা উচিত। আমাদের দেশে শবে বরাতকে দিনই একটা অনুভূতি নিয়ে পালন করা হয়। এটা দিনই অনুষ্ঠান। যদি কোন ইসলামিক ধর্ম শিক্ষা বই পড়েন বাংলাদেশের যে কোনো সিলেবাসের, তো লেখা আসবে কি মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান কি কি? ঈদুল আযহা, ঈদুল ফিতর, শবে বরাত, শবে মেরাজ, তার শবে কদর, তারপরে 10 জাহান, আরো কত কিছু আছে না? হ্যাঁ, অনেক কিছু পাওয়া যাবে। তাহলে শবে বরাত এটাকে ভাগ্য রজনী হিসাবে আমাদের দেশে এটাকে বড় জাঁকজমকের সঙ্গে পালন করা হয়। এর ভিত্তি কি এবং সত্যিকারের ভিত্তি কতটুক শক্ত এবং কতটুক নড়বড়ে, এই নিয়ে আমাদের আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একে যেহেতু পালন করা হয় ভাগ্য রজনী হিসাবে, মানুষ আকীদা বিশ্বাস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়। এবং গত সরকারের জমানায় পেপার পত্রিকা এসেছিল, যেটুকু আমরা জেনেছি, যে স্বাধীনতার পরে গত সরকার যত জাঁকজমক এবং পয়সা খরচ করে বাতি জ্বালিয়ে এই শবে বরাত পালন করতে পেরেছে, এর আগের কোন মুসলিম বা মুসলমান কোন সরকার এত পালন জাঁকজমক করে পড়তে পারে নাই। এটা তাদের একটা কৃতিত্ব তারা প্রকাশ করেছে। বাংলাদেশে ছিলাম, গত সরকারের ধর্মীয় মন্ত্রী যিনি ছিলেন, তিনি এক সময় এই শবে বরাতের ভাষণ দিতে গিয়ে বললেন যে এটা প্রথম চালু করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। পরে আমাদের আলোচনাটা আসবে। মানুষ মনে করে এই রাত্রিতে সকলকে ক্ষমা করা হয়, বয়সে এবং রুজি রুটিতে বরকত দেওয়া হয়, হায়াত মওত লেখা হয়, জীবনের ভাগ্য সৌভাগ্যবানদের এই ভাগ্য লেখা হয় এই রাত্রে। এই রাত্রিতে সমস্ত রূহগুলি আত্মীয় স্বজনের সবই পৃথিবীতে নেমে আসে সকলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। বিধবারা এই রাত্রিতে তার স্বামীর সঙ্গে রুহানি মোলাকাত ঘটে, আর এই জন্য বিধবারা স্বামী যে খাওয়াটা ভালোবাসত ওই খাওয়াটা পাক করে সামনে রেখে সেজে গুজে স্বামীর সঙ্গে সাক্ষাৎ হবে, যেহেতু সারা রাত বসে স্বামীর সাক্ষাতের জন্য প্রতীক্ষায় বসে থাকে এই রাত্রিতে বিভিন্ন। আর এই রূহগুলিকে সম্বর্ধনা জানাবের জন্য বিভিন্ন ধরনের আলোকসজ্জা করা হয়, লক্ষ কোটি টাকা খরচ করে বিভিন্ন ধরনের বাতি জ্বালানো হয়, সরকারি ভবনগুলিকে আলোকসজ্জা করা হয়, বেসরকারি সরকারি সব আগরবাতি জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে, কবরস্থানে আলো জ্বালিয়ে ওই সমস্ত রূহগুলিকে সম্বর্ধনা জানা হয়। দলে দলে ছেলে মেয়ে, বুড়া বুড়ি, পুরুষ রমণী সকলে মিলে কবরের স্থানে গিয়ে ভিড় করে কবর জিয়ারত করেন। সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন ধরনের আলোচনা, সভা সমিতি, মিলাদ মাহফিল, কোরআন খানি ইত্যাদি অনেক কিছু করা হয়। সরকারিভাবে অনেক সময় রাষ্ট্র আপনার প্রতিযোগিতা ঘোষণা করা হয়। ছোট বাচ্চারা পাটকা টাটকা ফুটিয়ে আতশবাজি করে,
সারা রাত্রি ধরে এক সালাত আলফিয়া 100 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়ে 10 দিয়ে 100 গুণ করলে কত হয়? 1000 হয় না? এই জন্যই নামাজ হলো হাজারি নামাজ। এই হাজারি নামাজ সারা রাত্রি পড়ে নফল ইবাদতে ব্যস্ত থেকে ফজরের আগে সকলেই ঘরে ফিরে যায়, নতুন জামা কাপড় পরে, আতর সেন গোলাপ জল। সেই দিন ঢাকা শহরের মনে হয় কোনো বাজারে কোনো দোকানে নতুন টুপি আর পাঞ্জাবি হয়তো আর দেরি করে গেলে পাওয়া যায় না। গোসল করা হয়, জমের গোসল। সেই গোসলের এক ফোঁটা পানিতে 700 রাকাত নফল নামাজের নেকি লেখা হবে। এই ধরনের হালুয়া রুটি পাক করে বিলি বন্টন করা হয়, গরিবদের দেওয়া হয়, নিজেরা খাওয়া হয়। এইভাবে জাক জমকের সঙ্গে বেশ একটা মনে হয় যেন মুসলমানদের একটা ঈদের দিন, খুশির দিন। এটাই কিন্তু আমাদের প্রচলিত ধর্মের নামে শবে বরাত বা লাইলাতুল বরাত, না আর কিছু আছে? এবার আমরা আসি, এইটা যে আমাদের দেশে করা হয় ধর্মীয় অনুভূতি নিয়ে, এর পিছনে কি কারণ রয়েছে? দুইটি কারণ আমাদের আলোচনার মধ্যে ফুটে উঠছে। দুইটি কারণ। একটা হলো যে সমস্ত লোককে ক্ষমা করা হয়, এই রাত্রিতে অধিক সওয়াব রয়েছে, রাত্রে নামাজ পড়লে অনেক নেকি রয়েছে, সামনে 1 বছরের ভালো মন্দ লেখা হয়, সৌভাগ্য রজনী, এই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে, ইত্যাদি। দ্বিতীয় কারণ হলো এই রাত্রিতে রূহগুলি নেমে আসে, আত্মীয় স্বজনদের কাছে তারা ঘুরে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আর এদের জন্য সম্মানার্থে আমরা আলোকসজ্জা করে আগরবাতি জ্বালিয়ে এদের কবর জিয়ারত করে তাদেরকে আমরা সম্মানিত করি। এবং হালুয়া রুটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে দান শহীদ হয়েছিল, এই জন্য বেশ জোরে সোরে সেদিন রাত্রে আর বা একদিন রাত্রে বেশ কি করা থাকে, ওই আটা মনে হয় আর পাওয়া যায় কিনা, চিনি পাওয়া যায় কিনা বাজারে, এই অবস্থা। দুইটা ভিত্তি, আমরা এই দুইটা ভিত্তির আলোচনা করব। প্রথম ভিত্তি যে রাত্রিতে অধিক ক্ষমা করা হয়, দিনের রোজা রাখতে হবে, রাত্রে নফল ইবাদত করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এ সম্পর্কে বেশ কিছু হাদিস নিয়ে আসা হয়েছে, আমরা হাদিসগুলিকে দেখব। প্রথমত আমরা আছি কোরআন দিয়ে শুরু করি। বিশ্বাস করা হয় যে রাত্রিতে কোরআন নাযিল হয়েছিল, এবং এর সপক্ষে সূরা দোখানের প্রথম আয়াতটি বা তৃতীয় এবং চতুর্থ আয়াতটি পেশ করা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সূরা দোখান 3 ও 4। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বরকতপূর্ণ রাত্রিতে আমি এই কোরআনকে নাযিল করেছি, আমরা বা আমি ভয় প্রদর্শনকারী। এই রাত্রিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি করা হয়, নির্দিষ্ট করা হয়। এই বরকতপূর্ণ রাত্রিতে কোরআন নাযিল করা হয়েছে, আর এই রাত্রিটা হলো কোন রাত? শবে বরাত, এটাই বলা হয়। ইকরামা বা এই ধরনের আরো কারো থেকে বর্ণনা এসেছে যে এই রাত্রির অর্থ হচ্ছে মোবারকা রাত্রির অর্থ হচ্ছে শবে বরাত বা নিসফে শাবান, শাবানের 15তম রাত্রি, 14তম দিন গিয়ে 15 তারিখের রাত্রি। প্রথমত আমরা ইকরামার এই বর্ণনাটাকে বলবো এটা দুর্বল, মুরসাল। সরাসরি রাসূল থেকে বর্ণনা করেছেন, এটা গ্রহণযোগ্য না। মধ্যখানে সাহাবীর বর্ণনা, সাহাবী নেই, সাহাবী যে রাসূলকে দেখেন নাই, সরাসরি যদি বলেন যে রাসূল বলেছেন, তাহলে এটা মধ্যখানে বিচ্ছিন্নতা রয়েছে। দ্বিতীয়ত, যদি আমরা মেনে নিই যে কোরআন নাযিল হয়েছে শবে বরাতে, তাহলে কোরআনের সরাসরি কোরআনের সঙ্গে দ্বন্দ্ব লেগে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরে বলছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয় আমি নিঃসন্দেহে কোরআন নাযিল করেছি কোন রাত্রে? কদরের রাত্রিতে। আর এই কদর কোন মাসে? রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে কোরআন নাযিল হয়েছিল কোন মাসে? রমজান মাসে। আর এই রমজান মাসেই লাইলাতুল কদর না শাবান মাসে? শাবানে তো লাইলাতুল কদর না। তাহলে কোরআন নিঃসন্দেহে নাযিল হয়েছে লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর নিঃসন্দেহে রমজানুল মুবারাকে। তাহলে বরকতপূর্ণ রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, ওই রাত্রিতে কোন রাত্রি? লাইলাতুল কদর রমজানে, সেটা শাবানের সঙ্গে সম্পর্ক নাই।
তাহলে যারা সূরা দোকানের এই আয়াত নিয়ে অর্থ নিচ্ছে যে এটা শবে বরাত বা নিঃস্ব শাবান বা শাবানের ১৫তম রাত্রি, নিঃসন্দেহে কোরআন বিরোধী কথা। এই জন্য এটা প্রত্যাখ্যানযোগ্য, একে গ্রহণ করা যাবে না। এই আয়াত দিয়ে যে দলিল পেশ করা হয়েছে এর মধ্যে এটা গ্রহণযোগ্য নয়। প্রথমত বর্ণনাটা দুর্বল, দ্বিতীয়ত যদি আমরা মেনেই নিই যে সহিহ, তাহলে কোরআনের সরাসরি বিরোধী। দ্বিতীয়ত আমরা আছি যে এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, ভাগ্য রজনী, ভালো মন্দ লেখা হয়। যে যত ভালো করবে তার ভালো লেখা হবে, যার মন্দ করার যে মন্দ করবে তার মন্দ লেখা হবে। ভাগ্য কি প্রতি বছরে লেখা হয়? তাহলে প্রশ্ন হলো যে প্রতি বছরই কি ভাগ্য লেখা হয়? এর প্রমাণের দলিল কি? বরং আল্লাহ বলছেন ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর ওয়াকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, সূরা কামার 52 এবং 53 নম্বর আয়াত। প্রত্যেকটি কাজ যা বনি আদম করে থাকে সেটা আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়, লিপিবদ্ধ আছে। যা ছোট বড় সবকিছু লিপিবদ্ধ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফে হাদিস বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইখলাকাস সামাওয়াত ওয়াল আরদ বি50,000 সানা। আল্লাহ রাসূল বলেন, সমস্ত মাখলুক সৃষ্টির 50,000 বছর আগে সকলের তাকদীরে লেখা হয়ে গেছে, ভাগ্য লেখা হয়ে যায়। আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করলেন? কলম। এরপরে বললেন উক্তুব, লিখো। কলম বললেন মাযা আক্তুব, কি লিখবো আল্লাহ? আল্লাহ বললেন মাখলুকাতের সমস্ত ভাগ্য লিখে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, ভাগ্যে যা তোমার লেখা হয়েছে তা হবেই, কেউ খণ্ডাতে পারবে না। তোমার ভাগ্য লেখা হয়েছে, কলমের কালি শুকাই গিয়েছে, তোমার আমলনামা এটাকে পল্টে রাখা হয়েছে। নতুন করে ভাগ্য লেখা হয়, এটা তো মুসলিমদের আকীদা হতে পারে না। হ্যাঁ, মার পেটে যখন রূহ ফুঁকে দেওয়া হয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, ওই তাকদীরটা, ওই ভাগ্যটা আবার লিখে দেওয়া হয়। তাহলে প্রতি বছরে এই ভাগ্য লেখালেখি করা হয়। নিঃসন্দেহে এটা কোরআন হাদিস বিরোধী আকীদা, যেটাকে আমরা সমর্থন করতে পারি না। আর ওর পক্ষে কোনো দলিল নেই। যারা বলছেন যে এটা ভাগ্য রজনী শবে বরাত, তার পক্ষে কোনো কোরআন হাদিস থেকে কোনো দলিল নেই। আর সরাসরি কোরআন এবং হাদিস বিরোধী আকীদা, এটা বিশ্বাস কোনো মুসলিম করতে পারেন না। তাহলে ভাগ্য রজনী, তারপরে বলবো যে রাত্রে নাকি যে যত ভালো খাবে তার ভাগ্য ভালো হবে। বাংলার জমিনে 15 কোটি বা 12 কোটি বা 13 কোটির মুসলমানের মধ্যে অধিকাংশই গরিব, শতকরা 80% লোকই গরিব। রিক্সা চালক কোনদিন কিন্তু রিক্সা ছেড়ে, ভ্যান ছেড়ে গাড়ি চালক হতে পারেনি। গরিব গরিবই থেকেছে, বড় লোক বড় লোকই থেকেছে। তাহলে ভাগ্য কোথায় পরিবর্তন হয়েছে? আপনার ভাগ্যে যা লেখা হয়েছে তাই হবে। তাহলে বন্ধুগণ, ভাগ্য রজনী, ভাগ্য লেখা হয়, সামনে এক বছরের ভালো মন্দ ইত্যাদি, এই সমস্ত কোরআন হাদিসের সরাসরি বিরোধী আকীদা এই শবে বরাতকে কেন্দ্র করে, এবং এটা প্রত্যাখ্যানযোগ্য, আমরা কখনই গ্রহণ করতে পারি না। 3 নম্বরে, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ক্ষমা করেন সকলকে, সাধারণ ক্ষমা। রাত্রি নামাজ পড়ো, দিনে রোজা রাখো, ইত্যাদি ইত্যাদি, বহুত এর সব। এ সম্পর্কে এই জন্য 100 রাকাত নামাজ, হাজারি নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস 10 বার, 10 দিয়ে 100 গুণ দিলে 1000। এই জন্য একে আলফিয়া নামাজ, as-সালাতুল আলফিয়া বা হাজারি নামাজ পড়া হয়। যত বেনামাজি, যত বাটপার, যত সুদখোর, ঘুষখোর, যারা জিন্দগিতে মসজিদে আসে না বা মাঝে মাঝে টুটকি ফাটকি, যেহেতু এই নামাজের বিরাট সব রয়েছে, জিন্দগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে খালাস। এই জন্য আর আগে আমি আপনাদের বলছিলাম যে নামাজ কেন পড়বো, দৈনিক কেন পড়বো, মসজিদ যাবো, এই সমস্ত জাল, মিথ্যা, দলিল হাদিস মানুষকে নামাজ থেকে দূরে সরে রেখেছে। একদিন নামাজ পড়লেই খালাস। এই রাত্রিতে গোসল করলে প্রত্যেক ফোঁটা পানিতে 700 নফল নামাজের নেকি লেখা হবে। মুকতাদুল মুমিনিন পড়েছেন? এখানে 16টা বর্ণনা রয়েছে, সবগুলোই মিথ্যা এবং জয়ীফ জাল। এই শবে বরাতকে কেন্দ্র করে আল্লাহ লেখক বেঁচে থাকলে হেদায়েত দান করুক,
আর মারা গেলে তাকে মাফ করে জান্নাত নসিব করবে। দিন সম্পর্কে এত অজ্ঞ মানুষ কলম ধরে মানুষকে পথভ্রষ্ট করা নিঃসন্দেহে বিরাট অন্যায়। মকসুদুল মুমিনিন পড়ে আমরা বড় ধর্মীয় অনুভূতি নিয়ে এই সমস্ত অনুষ্ঠান করে থাকি। আসলে আমরা হাদিসগুলিকে একটু দেখি। প্রথম নম্বরে আমরা এখানে কিছু হাদিস উল্লেখ করবো আপনাদের কাছে। প্রথম নম্বরে হাদিস হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আবু বকর থেকে হাদিস সিদ্দিকের কম সম ব্যাপার নাকি? আবু বকর থেকেই হাদিস হলেই যে হাদিস সত্য হবে এমন তো কথা না। বরং হাদিসে কুদসিও জাল হাদিস বানিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মহান আল্লাহ বলেছেন যে জাল কত হাদিস বানাইছে। আল্লাহ স্বয়ং বললেই কি সেটা হাদিস হয়ে যাবে নাকি? কেউ বললেই হবে নাকি যে আমার আল্লাহ কইছে, কোরআন হাদিসে নেই, ওটা হয়ে যাবে নাকি যে আমার তার আল্লাহ কইছে? এমন তো হতে পারে না। কোরআন থাকতে হবে, সহিহ হাদিসে থাকতে হবে। এবং এই হাদিসে এই অর্থে হাদিস হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই 15 তারিখ শাবানের রাত্রিতে আসমানে নেমে এসে সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দেন, শুধু মুশরিক আর যে কামিনা বদকার এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। যত বেনামাজি, যত সুদখোর, যত ঘুষখোর, যত বাটপার, যত জিনার, যত লুচ্চার, যত আরামি বদমাশ সমস্তকে ক্ষমা করে দেন, কিন্তু যে মুশরিকরা তাকে ক্ষমা করেন না। আর যে কামিনা বেশি খারাপ সারা বছর নামাজ পড়ার দরকার নাই, সুদ ঘুষ জুয়াচুরি আর স্মাগলারি আর যত কিছু করবো বাস করে নেবো খালাস। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বাজ্জার কাশফুল আস্তার 2য় খণ্ড 430 পৃষ্ঠা, ইবনে খুযাইমা আত-তাওহীদ 1ম খণ্ড 326 পৃষ্ঠা, ইবনে আবি আসিম সুন্নাহ নামক কিতাবে 1ম খণ্ড 222 পৃষ্ঠা, লালকাই শারহুল ইতিকাদ 3য় খণ্ড 434 পৃষ্ঠা, বাইহাকী তারগিব তারহিব 3য় খণ্ড 238 পৃষ্ঠা। এই সনদে এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল মালিক আন মুসাব ইবনে আবি যায়েদ আন কাসিম ইবনে মুহাম্মদ আন আবি ওয়া আম্মি আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন। আব্দুল মালিক এই হাদিস তিনি বর্ণনা করছেন। ইমাম বুখারী বলছেন যে ফিহে নাদাব, এই ব্যক্তির হাদিস গ্রহণযোগ্য না, এই ব্যক্তি থেকে হাদিস বর্ণনা করাই জায়েজ না। কেমন বর্ণনাকারী বুঝলেন? দ্বিতীয়ত আল্লাহ ইবনে হাজার ইবনে আবি হাতিম ইবনে আদির কথা উল্লেখ করছেন যে হাদিসটা মুনকার সনদে বর্ণিত হয়েছে, মানে অগ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। এই বর্ণনাকারীর মধ্যে একজন হচ্ছে মুসাব ইবনে আবি যায়েদ। আবু হাতিম বলছেন এই ব্যক্তি অপরিচিত ব্যক্তি, গায়রু মারুফ। মুহাদ্দিসিনদের নিকটে অপরিচিত ব্যক্তি হাদিস বর্ণনা করে তার হাদিস গ্রহণযোগ্য না। ছাত্র হলো কি, যার হাদিস বর্ণনা করাই জায়েজ না। শিক্ষক মুসাব ইবনে আবি যায়েদ যে অপরিচিত ব্যক্তি, তাহলে নিঃসন্দেহে এই হাদিসটা যঈফ, যার মধ্যে কোনো সন্দেহ নেই, এই হাদিসটা গ্রহণযোগ্য না। 2 নম্বর হাদিস হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। এই হাদিসে বলা হচ্ছে যখন শাবানের 15 তারিখ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাসূল বলছেন তখন তোমরা এই রাত্রি জাগো আর দিনে রোজা রাখো, কারণ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডোবার সাথে সাথে এই দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন তোমাদের কে পাপী আছো গো, বলো তার পাপ ক্ষমা করে দিই। কে তোমাদের আছো অভাবগ্রস্ত, রুজিতে অভাব রয়েছে তাকে রিজিক দান করে দিই। কে আছো তোমাদের মধ্যে অসুস্থ, তার অসুখ ভালো করে দিই। ইত্যাদি এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, বান্দাকে আর ক্ষমা করতে থাকেন। এই হাদিসটা অত্যন্ত দুর্বল অথবা জাল হাদিস, জাল হাদিসটা এটা বহু পরিচালিত আমাদের সমাজে। এই হযরত আলীর হাদিস বহু পরিচালিত, এবং এই হাদিসের ভিত্তিতে গত সরকারের ধর্মমন্ত্রী বলতেছিলেন যে হযরত আলী সর্বপ্রথম এই শবে বরাতের ইবাদত চালু করেছিলেন। বলেন নাউজুবিল্লাহ। একজন সাহাবী যেটা রাসূল করেন নাই সেটা করতে পারেন, তাহলে উনি বেদাতি ছিলেন নাকি? বলেন নাউজুবিল্লাহ। হাদিসটা আমরা সনদ একটু বিশ্লেষণ করি। এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আবু বকর ইবনে আব্দুল্লাহ বিন মুহাম্মদ ইবনে আবু সাবর আল কুরাশি আল আমিরি আল মাদানী। এই ব্যক্তির কেউ নাম বলছেন আব্দুল্লাহ, কেউ বলছেন মুহাম্মদ। এই হাদিস জাল বানাতো। এই লোকটি কি করতো, আবু সাবর আল কুরাশি কি করতো, জাল হাদিস বানাতো। ইমাম বুখারী একে যঈফ বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কানা ইয়াদাউল হাদিসা, এই বেটা কি করতো, জাল হাদিস বানাতো, বানিয়ে প্রচার করেছে।
ইমাম নাসাই বলছেন মাতরুকুন, হাদিসটা কি? এই ব্যক্তি প্রত্যাখ্যানযোগ্য, একে গ্রহণ করা যাবে না। তাহলে বোঝা গেল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে যে বর্ণিত হাদিসটি, এটি কি? জাল, অত্যন্ত দুর্বল। দ্বিতীয়ত, যদি আমরা একে সহিহ মেনে নিই, তাহলে সহিহ হাদিসের উল্টা বহু 30 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক রাত্রে নেমে আসেন আর বলতে থাকেন, কে আছো পাপী, কে আছো অবগ্রস্ত, কে আছো অসুস্থ। আর এই হাদিস প্রমাণ করছে শুধু শবে বরাতের রাত্রিতে নেমে আসেন। সহিহ হাদিসের উল্টা হলো না? তাহলে সহিহ হাদিসের যদি জয়ীফ, জিদ্দান বা জাল হাদিস উল্টা হয়, তাহলে ওটা গ্রহণযোগ্য হবে? কখনোই না। 3 নম্বর হাদিস হযরত আলী থেকে, ওই হাদিসেরই মতো এখানে বলা হচ্ছে, ওই হাদিসের আরো অতিরিক্ত, যে সকালবেলা রোজা রাখবে, যে সকালবেলা রোজা রেখে সকাল করবে, তার 60 বছরের অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হবে এবং 60 বছর অগ্রিম পাপ মোচন করে দেওয়া হবে। হযরত আলী থেকে বর্ণিত হয়েছে। ওই হাদিসেরই মানে কিছু অতিরিক্ত কি, যে এই দিন রাত্রে যে ইবাদত করবে আর সকালবেলা মানে দিনে রোজা থাকবে, অতীতের 60 বছর আর সামনের 60 বছর, কত বছর? 120 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। নামাজ পড়ার দরকার আছে নিমিয়া? এই হাদিসটা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আল মাওজুআতুল কুবরা, মানে জাল হাদিসের ভান্ডার, এই গ্রন্থে বলতেছেন হাযা হাদীসুন মাওযু, এই হাদিসটি কি? জাল হাদিস। ওয়া ইসনাদুহু মুযলাম, এর বর্ণনাকারীরা সূত্রটাকে অন্ধকার, এরা সব অন্ধকার, নিমচ্ছিন্ন, এদেরকে চেনা যায় না এরা কারা। এখন যদি একজন ইহুদি এসে একটা হাদিস বর্ণনা করে দেয়, গ্রহণ করে নেবেন? বড় লম্বা দাড়ি নিয়ে, টুপি নিয়ে, আর জুব্বা গুব্বা নিয়ে গ্রহণ করবেন নাকি? না, হাদিসে যে খোঁজ করতে হবে আছে কিনা হাদিসটা। এবং জালকারীরা সর্বযুগে জাল, আজ পর্যন্ত হাদিস জাল তৈরি হয়। এরপরের হাদিস হলো হযরত আলী থেকে আরেকটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে তিনি রাত্রে, এই শবে বরাতের মানে 15 তারিখের রাত্রিতে শাবানের, তিনি 14 রাকাত নামাজ পড়লেন। এরপরে বসে 14 বার সূরা ফাতিহা পড়লেন। ভালো করে শুনেন। এরপরে কুল আউযু রাব্বিন নাস 14 বার পড়লেন। এরপরে আয়াতুল কুরসি একবার পড়লেন। এরপরে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, বুঝতে পারলেন? কি করলেন? 14 রাকাত নামাজ পড়ে 14 বার সূরা ফাতিহা পড়লেন, 14 বার কুল আউযু রাব্বিন নাস পড়লেন, একবার আয়াতুল কুরসি পড়লেন, আর একবার লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আয়াতটা জানেন তো? মিলাদ যারা পড়ে আয়াতটা পড়ে না? পড়ে কিনা? এইটা একবার পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, এই আমলটা কেমন ধরনের আমল? বলেন, দেখো, এই আমলটা যে করবে এই রাত্রিতে 20টা কবুল হজের নেকি পাবে, আর যদি রোজা থেকে দেয়, রোজা থাকে দিনের বেলা, তাহলে 2 বছরের রোজা রাখার নেকি পেয়ে যাবে। এবার শুনেন হাদিসটা কেমন। আল্লামা বাইহাকি, জারকানি, ইবনুল জাওজি, ইবনু আররাক, আস-সুয়ুতি সকলে হাদিসটাকে জাল হাদিস বলে আখ্যায়িত করেছে। কি হাদিস? জাল হাদিস। আল মাওদুআতুল কুবরা, দ্বিতীয় খণ্ড, 13 পৃষ্ঠা। তানজিহুস শরিয়া, দ্বিতীয় খণ্ড, 93 পৃষ্ঠা। আল্লাহ আলিল মাসনুয়া, তৃতীয় খণ্ড, 60 পৃষ্ঠা। 5 নম্বর হাদিস মা আয়েশা থেকে বর্ণিত। বলা হচ্ছে, মা আয়েশা বলছেন যে রাত্রিবেলা আমি রাসূলকে হঠাৎ করে বিছানায় পেলাম না। খোঁজ করতে করতে গেলাম কোথায়? বাকিউল গারকাত, মদিনার যে কবরস্থান, সেখানে গিয়ে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। তো রাসূলকে দেখে আমি আবার ঘরে চলে আসলাম। রাসূল ফিরে এসে বললেন, আয়েশা, তুমি কি ভয় করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম কিছু করবে? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার ভয় হচ্ছিল যে আপনি আমার ঘর থেকে উঠে আপনার অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন, আজকে তো আমার দিন। বলে, আয়েশা, তুমি কি জানো আজকে এমন একটা দিন যে এই আজকে শাবানের শাবান, অর্থাৎ 15 তারিখের শাবানের রাত্রি, এই রাত্রিতে আল্লাহ আসমানে, এই দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে এসে বানু কালব, এই গোত্রের যত ছাগল আছে চাইতে অধিক মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। হাদিসটা ইবনে মাজাহ, তিরমিজি, মুসনাদ আহমদ অন্যরা বর্ণনা করেছেন। এই হাদিসটা আমাদের সকলের অনেকেরই জানা, ঠিক কিনা? এখানে পড়তেছিলাম মকসুদুল মুমিনিন
শুধু বানু কলব না, আরো দুইটা গোত্রের কথা বলছেন এখানে। সেই দুইটা হলো, মোট কথা এখানে হাদিসে একটা গোত্রের কথা আছে, মকসুদুল মুমিনে দেখলাম আরো দুইটা গোত্রের কথা বলা হয়েছে, যে এই দুইটা গোত্রের, বনি কলব গোত্রের যত ছাগল আছে এত পরিমাণ লোম যা আছে না, এর চেয়ে অধিক মানুষকে আল্লাহ ক্ষমা করেন। মকসুদুল মুমিনের সাহেবের বাহাদুরি দেখিয়ে আরো দুইটা কবিলার কথা বাড়াই দিয়েছেন, আর লিখেছেন প্রত্যেকটা কবিলার 20,000 করে ছাগল ছিল। তাহলে কত ছাগল? 3 কোটি 60,000। 60,000 ছাগলের একটা ছাগলে কত লোম হতে পারে? কয় লক্ষ হতে পারে? তাহলে কত মানুষ? কোন মুসলমান আর ক্ষমা থাকবে না, সকলকে ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিসটা সম্পর্কে এবার শুনেন আপনারা। এই হাদিসটা বর্ণনা করেছেন হাজ্জাজ বিন আরতা, তার শিক্ষক কার থেকে? ইয়াহইয়া ইবনে আবি কাসির থেকে। ইয়াহইয়া ইবনে আবি কাসির বর্ণনা করছে কার থেকে? উরওয়া থেকে, আর উরওয়া বর্ণনা করছেন আয়েশা থেকে। সংক্ষেপে বলছি কারণ এই সময় খুব খুঁটি সূক্ষ্ম কথা। হাজ্জাজ বিন আরতা এর কাজ ছিল কি? বেশি বেশি ভুল করা, আর যার থেকে হাদিস বর্ণনা করেন তার থেকে হাদিস বর্ণনা করা। মুদাল্লিস, শিক্ষকের নাম যদি মোহাম্মদ হয় তো জয়ীফ, যদি হয় তো মোহাম্মদ বাদ দিয়ে আবু আহমদ লাগাই দেয়, যাতে করে মানুষ না বুঝতে পারে যে জয়ীফ থেকে বর্ণনা করেছে। এই উল্টা পাল্টা করছে, যার হাদিস গ্রহণযোগ্য না। এবং হাজ্জাজ বিন আরতা তার শিক্ষক ইয়াহইয়া ইবনে আবি কাসিরের সঙ্গে ওর সাক্ষাৎ হয় নাই, হাদিস টাদিস শুনে নাই। তাহলে আমি যাদের জিন্দেগিতে দেখি নাই, যার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই, তাকে যদি বলি যে উনি বলেছেন আমাকে, গ্রহণযোগ্য হবে? ইয়াহইয়া ইবনে আবি কাসির তিনিও এই ধরনের তাদলিস করতেন, মুরসাল হাদিস বর্ণনা করতেন। ইয়াহইয়া ইবনে আবি কাসির তার উস্তাদ উরওয়া বিন জুবাইরের সঙ্গে তারও কোনো সাক্ষাৎ হয় নাই। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে হাজ্জাজ বিন আরতা, ইয়াহইয়া ইবনে আবি কাসির শিক্ষক এবং ছাত্র দুজনেই দুর্বল, তাদের হাদিস গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত একে অপরের সঙ্গে কোনো সাক্ষাৎ হয় নাই। ওইভাবে ইয়াহইয়া ইবনে আবি কাসির তার শিক্ষক উরওয়া বিন জুবাইর তার সঙ্গে কোনো সাক্ষাৎ হয় নাই। এমন ব্যক্তিদের বা এই ধরনের হাদিস মুহাদ্দিসিনদের নিকটে প্রত্যাখ্যানযোগ্য, অগ্রহণযোগ্য, জয়ীফ জিদ্দান, গ্রহণযোগ্য না। এরপরে হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। এই ধরনেরই হাদিস, তবে এখানে 12 রাকাতের নামাজের কথা আছে। সালাতুর রাগায়েব, যেটা বিশেষ সিস্টেমে আর কি, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস কতবার জন্য, আয়াতুল কুরসি কতবার, এইভাবে পড়বে, তাহলে জীবনের সমস্ত মাফ হয়ে যাবে। এই হাদিসটা ইবনুল জাওজি, বাজ্জার তারা বর্ণনা করেছেন। এখানের বর্ণনাকারীর মধ্যে হিশাম বিন আব্দুর রহমান একই অপরিচিত, যার পরিচয় জানা যায় না, বর্ণনাকারী, এবং সে আমাস থেকে বর্ণনা করছে। তার কাজ ছিল এই তাদলিস করা এবং মুরসাল হাদিস বর্ণনা করা। ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ বলছেন যে হিশামের সঙ্গে এই হাদিসটা আর কেউ বর্ণনা করে, সে একাই বর্ণনা করেছে। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ বলছেন যে এই হাদিসের সনদে অনেক অপরিচিত বর্ণনাকারী আছে, যাদের কোনো পরিচয় জানা যায় না। তাহলে এমন ধরনের হাদিস মুহাদ্দিসিনদের নিকটে গ্রহণযোগ্য না। এরপরে হাদিস হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের হাদিস, যেখানে বলা হচ্ছে যে ব্যক্তি মান ক্বারা লাইলাতান নিসফি মিন শাবান আলফা মাররা কুল হুয়াল্লাহু আহাদ ফি 100 রাকা লাম ইয়াখরুজ মিনাদ দুনিয়া হাত্তা ইয়াবআসুল্লাহু ইলাইহি ফি মানামিহি 100 মালাক। বলা হচ্ছে যে ব্যক্তি এই শবে বরাতের রাত্রিতে বা অর্ধ শাবানে 15 তারিখে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, 1000 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে 100 রাকাত নামাজে, ওই যে আলফিয়া নামাজ, যেটা হাজারি নামাজ। ওই ব্যক্তি এই দুনিয়া থেকে যাওয়ার আগে সে স্বপ্নে দেখবে কত ফেরেশতা? 100 ফেরেশতাকে পাবে। 30 জন ফেরেশতা তাকে জান্নাতের শুভ সংবাদ দিবে, আর বাকি 30 জন তাকে জাহান্নামের আগুন থেকে তাকে নিরাপত্তা দান করবে, বাঁচায় রাখবে। আর বাকি 30 জন কি করবে? কোন প্রকার যাতে করে তার থেকে ভুল ত্রুটি না হয় এই জন্য তাকে হেফাজত করবে। আর বাকি করে থাকলো আর 10 জন তাকে, যারা তার বিরোধিতা করবে তাদের সঙ্গে তাদের যুদ্ধ ঘোষণা করবে। ফজিলত অনেক, ঠিক না? এক রাত্রে নামাজ পড়লেই সব শেষ। ইমাম আহমদ বিন হাম্বল দ্বিতীয় খণ্ড, মুসনাদ আহমদের দ্বিতীয় খণ্ড
76 পৃষ্ঠা হাদিসটি বর্ণনা করেছেন। বর্ণনাকারী ইবনে আবি লাহিয়া, আব্দুল্লাহ ইবনে আবি লাহিয়া, আব্দুল্লাহ ইবনে লাহিয়া, তার বই যত ছিল সব পুড়ে গেছে, বাড়িতে আগুন লেগে। এরপরে বই না দেখে হাদিস বর্ণনা করতে উল্টা পাল্টা, এই জন্য এর হাদিস গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত, তার শিক্ষক হাই ইবনে আব্দুল্লাহ এবং তার শিক্ষক আব্দুর রহমান বিন হবালি, এরা সকলেই কি অপরিচিত। আল্লামা ইবনে আররাক, ইবনুল জাওজি, আল্লামা সুয়ুতি সকলে হাদিসটিকে জাল বলে আখ্যায়িত করেছেন, জাল হাদিস। এরপরে মুআয ইবনে জাবালের হাদিস, যে বলা হচ্ছে যে ব্যক্তি 5টি রাত্রি জাগবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মান আহইয়াল লায়ালিল খামস ওয়াজাবাত লাহুল জান্নাহ, 5টি রাত্রি যদি কেউ ইবাদত করতে পারে খালাস, জান্নাত তার জন্য ওয়াজিব। নামাজ পড়ার দরকার আছে, যাকাত দেওয়ার দরকার আছে, সত্য মিথ্যা ভেদাভেদ করার দরকার আছে, হাত বাতিলের দরকার আছে, যা ইচ্ছা করবে। কি কি 5টি রাত্রি? আত-তারবিয়া, তারবিয়ার রাত্রি অর্থাৎ যুলহিজ্জার 8ম রাত্রি, লাইলাতুল আরাফা, আরাফার রাত্রি, ওয়া লাইলাতুন নাহর, ঈদের রাত্রি, ঈদুল আজহার রাত্রি, ওয়া লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত্রি, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, আর শাবান মাসের 15 তারিখের রাত্রি। খালাস, জান্নাত হবে। হাদিসটি ইবনে আবি আসিম আস-সুন্নাহ কিতাবে বর্ণনা করেছেন, প্রথম খণ্ড 224 পৃষ্ঠা, ইবনে হিব্বান আল-ইহসানে 7 নম্বর 7ম খণ্ডে 470 পৃষ্ঠা, বাইহাকি, তাবরানী অন্যান্যরা বর্ণনা করেছেন। এই হাদিসটা মাকহুল আশ-শামি মালিক ইবনে ইয়াকামাত থেকে বর্ণনা করছেন। মাকহুল আশ-শামি এ গ্রহণযোগ্য রাবী না, হাদিসের সনদ মুনকার, অত্যন্ত দুর্বল হাদিস। মজার ব্যাপার হলো আব্দুল্লাহ মাকহুল আশ-শামি তার শিক্ষক ইয়াকামেত, মালিক বিন ইয়াকামেত থেকে বর্ণনা করছে হাদিসটা। দুইজনের কোন এমন একজন শিক্ষক থেকে মাকহুল আশ-শামি মালিক ইবনে ইয়াকামেত থেকে বর্ণনা করছেন যার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি। আল্লামা যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দুইজনের শিক্ষক এবং ছাত্রের কোনো হাদিস শোনার কোনো সাব্যস্ত পাওয়া যায় না। 9 নম্বর হাদিস আবু মুসা আশআরীর হাদিস, যেটা সর্বপ্রথম বর্ণনা করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে মুশরিক আর মুশাহিন ছাড়া সকলকে আল্লাহ ক্ষমা করে দেন। এই হাদিসটা 2টা সনদে ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন। 2 সনদের মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে। আব্দুর রহমান যে আবু মুসা সাহাবী থেকে বর্ণনা করেছেন, দুইজনের মধ্যে কোনো সাক্ষাৎ ছিল না। সাহাবীর সঙ্গে তার ছাত্র যে বর্ণনা করছেন, দুইজনের সঙ্গে সাক্ষাৎ সাব্যস্ত বা হাদিস শোনা সাব্যস্ত হয় নাই। এবং এই হাদিসের মধ্যে অনেকগুলি অপরিচিত রাবী রয়েছে, মাজহুল। অতএব হাদিসটা প্রত্যাখ্যানযোগ্য, গ্রহণযোগ্য না, জয়ীফ জিদ্দান। এরপর আরেকটা হাদিস হলো কারদাওস সাহাবী থেকে, যেখানে বলা হচ্ছে যে ব্যক্তি ঈদের রাত্রি আর শাবানের 15তম রাত্রি জাগবে, সেই ব্যক্তি অন্তর মরবে না, যে দিন সকলের অন্তর মরে যাবে। এগুলো হলো সুফিবাদের হাদিস। অন্তর সবসময় নাকি জপে, দিল দিয়ে নাকি জিকির হতেই থাকে হামেশা। বলে এমন লতিফা রয়েছে যে ইবাদত করতে 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 এক পর্যায়ে তখন নিজে নিজে সবসময় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিকির করতে থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নাকি বলতেই থাকবে। শয়তানের জিকির করে, শয়তান সমস্ত হারকাত করে আর ভাবে জানে আল্লাহ আমাদের জিকির করাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটাও কি ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি একে যঈফ বলেছেন, এবং আল্লামা যাহাবী, ইবনে হাজার সকলে হাদিসটাকে মুনকার এবং মুরসাল বলেছেন। এর মধ্যে অনেক ত্রুটি রয়েছে, গ্রহণযোগ্য না। এর পক্ষে আরেকটা সুন্নি হাদিস বর্ণনা করা হয়। এগুলি তাহলে বোঝা গেল এরপর যাবৎ সমস্ত হাদিসগুলি হয় জাল অথবা অত্যন্ত দুর্বল। একটা সুন্নি হাদিস এখানে সেট করা হয়। ইমরান ইবনে হুসাইনের হাদিস, যেটা বুখারী মুসলিম শরীফের হাদিস। জনৈক ব্যক্তিকে আল্লাহ রাসূল বললেন যে তুমি সেরারে শাবান কি করেছো? সেরারে শাবানের রোজা রেখেছো না রাখো নাই? তো বললেন না ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখি নাই। আল্লাহ রাসূল বললেন তুমি রমজান শেষ হয়ে গেলে, রমজানে তাহলে প্রশ্ন করতেছেন, তুমি ওই রোজা 2টা করে নিবে। সেরার মানে এখানে সেট করা হয়েছে 15 শাবান, মধ্য শাবান না। জমহুর মুহাদ্দিসিনদের নিকটে সেরার শাবান মানে, সেরার মানে আখির, শেষ,
যে কোনো মাসের শেষকে সেরার বলা হয়। এই সাহাবী, ওই ব্যক্তি প্রতি মাসের শেষে রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে আছে, রমজানের আগে দুই একটা রোজা রাখা হারাম, চলবে না। এই হাদিসের পরিপ্রেক্ষিতে এই সাহাবী ওই দুটো রোজা রাখা বাদ করেছিলেন। কিন্তু যেহেতু উনি প্রতি মাসের শেষে রোজা রাখতেন, তার জন্য নিষিদ্ধ না। কিন্তু যে খাস করে এই শাবানের রমজানের আগে দুই একটা রোজা রাখার জন্য ইসলামীকে রোজা রাখা নিষিদ্ধ, তাহলে ওই ব্যক্তির জন্য নিষিদ্ধ ছিল না, কারণ যেহেতু সবসময় তিনি রাখতেন। তাহলে এই সহিহ হাদিসটা মধ্য শাবানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাহলে বন্ধুগণ, আমরা জানতে পারলাম যে এই ফজিলত, মধ্য শাবানের যে ফজিলত সম্পর্কে যত হাদিস রয়েছে সবগুলি জাল অথবা যঈফ জিদ্দান। মাফ করার ব্যাপারে, কোরআন নাযিলের ব্যাপারে অপব্যাখ্যা, আয়াতকে স্থানে ব্যবহার, ভাগ্যের ভালো মন্দ লেখা হয়, কোরআন হাদিস বিরোধী আকীদা। এরপরে শাবানে যে নামাজ পড়া হয়, এই নামাজ সম্পর্কে আপনারা জানলেন যে হাদিসটা কি জাল হাদিস। আল্লামা হাফিজ ইরাকি, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি তারা সকলেই হাদিসগুলিকে জাল হাদিস বলে আখ্যায়িত করেছেন। এবং আল্লামা মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কৌতুল কুলুব ইবনে আরাবী সুফির এবং ইমাম গাজ্জালী ইহয়াউল উলুমের মধ্যে এই সংক্রান্ত যে ফজিলতের হাদিস রয়েছে, এগুলি তোমরা বিভ্রান্ত বা আপনারা বিভ্রান্ত হবেন না। এ সম্পর্কে যে হাদিস, এটা জাল হাদিস। কখন এই নামাজ শুরু হলো? ইবনে আবিল হামরা বলে এক লোক ছিলেন, নাবলুস শহরে বাস করতেন। অত্যন্ত মধুর কণ্ঠের, কোকিল কণ্ঠের কি ছিলেন? অধিকারী ছিলেন। এই রাত্রিতে এসে বাইতুল মাকদেসে নামাজ শুরু করে দিলেন। অত্যন্ত কণ্ঠস্বর ভালো হওয়ার কারণে কিছু লোক এসে তার পিছনে নামাজ পড়া শুরু করলেন। তারপরের বছর এইভাবে, তারপরের বছর লোক বাড়তে লাগলো। 448 হিজরির আগে এই ধরনের কোন ইবাদত এককভাবে বা যৌথভাবে কোথাও হতো না। বৃহত্তর শাম, বাসরা এবং কুফা, বাসরা এবং বাইতুল মাকদেসে ইবাদত যখন চালু হয়ে গেল খুব জোরে সোরে, হেজাজের ওলামায়ে কেরাম, মক্কা মদিনার ওলামারা এটাকে প্রতিবাদ জানালেন। কিন্তু এখানকার কিছু হুজুরানে কেরাম, কিছু উব্বাদ, কিছু জোহাদ, কিছু সুফিবাদীর লোক বাস শুরু হয়ে গেল। 448 হিজরির আগে ধরে কোন নামাজ ইবাদত যৌথ বা এককভাবে এই পৃথিবীর বুকে ছিল না। ইবনে আবিল হামরার মাধ্যমে এই নামাজ চালু হয়, ইবাদত চালু হয়। এই জন্য বন্ধুগণ, নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি যে এই ধরনের ইবাদত সহিহ কোরআন বা সহিহ হাদিসের কোন প্রমাণ নেই, বরং নিঃসন্দেহে এটা নতুন আবিষ্কৃত জঘন্য একটি বিদআত। এই রাত্রিতে আলোকসজ্জা করা হয় কেন? রূহগুলি নেমে আসে। রূহগুলি নেমে আসার প্রমাণ কি? এর প্রমাণে সূরা কদরের আয়াত বর্ণনা করা হয়, ইন্না কি তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তানাজ্জালুল মালায়েকা, ফেরেশতা নেমে আসে, ওয়ার রূহ, আর রূহ নেমে আসে। ওই রাত্রিটা কোন রাত্রি? লাইলাতুল কদর না? এখানে রূহ বলা হয়েছে, আরওয়াহ তো বলা হয় নাই। রূহের বহুবচন আরওয়াহ। আর রূহ এখানে সকল মুফাসসিরদের মতে কে? হযরত জিবরিল আলাইহিস সালাম। লাইলাতুল কদরে রাত্রিতে হযরত জিবরিলের নেতৃত্বে বেশ বিরাট ফেরেশতাদের দল নিয়ে এই পৃথিবীতে বিচরণ করা হয়। তারা কি করতেছে এগুলি লিপিবদ্ধ করা হয়। এটা লাইলাতুল কদরের ব্যাপার। শবে বরাত এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে এই আয়াতকে অপস্থানে ব্যবহার করা নিঃসন্দেহে এটা বড় গর্হিত কাজ না, ভালো কাজ। রূহ নেমে আসে। একটা কথা মনে রাখতে হবে, মুমিনদের রূহ থাকে কোথায়? ইল্লাইনে। ইন্নাল আবরারা ফি ইল্লাইন, না? আবরার যারা নেককার, এদের রূহ কোথায় থাকে? ইল্লাইনে, জান্নাতে। আর কাফের বদমাশ বাক্যদের কোথায়? সিজ্জিনে। তো মুমিন মুসলমানরা জান্নাতের সুখ ছেড়ে দিয়ে এই দুনিয়ার খানা খেতে আসবে নাকি? আসবে? এরকম বেকুব কেউ আছে নাকি? আছে? যার বাড়িতে ভালো অবস্থা আছে তারপর সোজা রয়েছে, রাস্তা ঝাড়ু দেবে নাকি পয়সার জন্য?
দেবেন? তবে দিবে, যদি বেশি বদমাশি করেন তো অনেক সময় বাপ মা ধরে পাঠিয়ে দেয়, যাও সোজা কিছু কষ্ট স্বীকার করে আসো মরুভূমি, তারপরে বুঝবা কারে কয় টাকা অর্জন করা, বাবার টাকা ভাঙো বুঝে আসো একটু, অনেক সময় এরকম হয় কিন্তু, তাই না? তাহলে বন্ধুগণ, এই লাইনে মুমিনদের আরওয়াহ রূহগুলি কেন নেমে আসবে এখানে? আর সিদ্দিনে যে সমস্ত কাফের মুশরিকদের আরওয়াহ, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহ কি বলতেছেন? ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সূরা মুমিনুন 100 নম্বর আয়াত। কাফের মুশরিক যারা, তারা বারযাখী জিন্দেগিতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে পুনরুত্থিত করা হবে না, কোথাও তারা যেতে পারবে না। তাহলে কোরআন বলতেছে তারা সিজ্জিনেই থাকবে, মুমিনরা এলিনে থাকবে, এই পৃথিবীতে নেমে আসবে শবে রাত্রিতে, এর পক্ষে কোনো দলিল নেই। তাহলে কবর জিয়ারত নিয়ে দৌড়াদৌড়ি করা, আর বিধবারা তাদের খানা পাকাই নিয়ে স্বামীর মহব্বতের খানা পাকাই সারা রাত্রি কোরআন পড়বে আর ইন্তজার করবে, আর দলে দলে নারী পুরুষ নির্বিশেষে সকলেই কবর জিয়ারত করবে, কবরস্থানকে আলোকসজ্জা করা হবে, সরকারি ভবন বেসরকারি ভবন আলোকসজ্জা করা হবে, লক্ষ কোটি টাকার কারেন্ট বিল আর বাতি জ্বালিয়ে, নিঃসন্দেহে এর মতো অপচয় ইসলামের সম্পূর্ণভাবে হারামের কোন দলিল যেহেতু নেই। এরপরে এই আলোকসজ্জা কোথা থেকে আসলো তাহলে? ঠিক না? নামাজ কোথা থেকে আসলো পেলেন তো? পেলেন না? আলোকসজ্জা কোথা থেকে আসলো? মুহাদ্দিস আব্দুল হক দেহলাবি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বাদশাহ হারুন রশিদের যুগে ইয়াহইয়া ইবনে খালিদ বারামকি এবং মাহমুদ ইবনে খালিদ বারামকি, এরা দুইজন, হযরত হারুন রশিদ 117 জন্ম আর 193 না তার রাজত্বকাল আর কি, 170 থেকে 193 পর্যন্ত। এই সময় এই ইয়াহইয়া ইবনে খালিদ আর মুহাম্মদ বিন খালিদ দুই ভাই, এরা অগ্নি পূজক ছিল। এরা ইসলাম গ্রহণ করে বাদশাহ হারুন রশিদের মন্ত্রী, দুইজন মন্ত্রী হয়ে যান। এরা তাদের ওই পুরানো মহব্বত আগুন পূজাকে বাস্তবায়ন করার জন্য বাদশাহ হারুন রশিদকে পরামর্শ দেন যে কাবা ঘরে আলোকসজ্জা করা হোক, বাতি জ্বালা হোক, এবং মসজিদে মসজিদে এবং 15 শাবান বিশেষ করে আগুন জ্বালা হোক। এইভাবে বাদশাহ হারুন রশিদ যখন জানতে পারলেন যে এদের এই খারাপ উদ্দেশ্য, তখন এই বারামকি অগ্নি পূজকদের কেল্লা পুরা ভেঙে খান খান করে তাদের উড়াই দিলেন। এই বারামকি অগ্নি পূজকদের থেকে এই আলোকসজ্জার নিয়ম পদ্ধতি চালু হয়েছিল। মধ্যখানে সরকারিভাবে বন্ধ করা হলেও বেসরকারি তো অনেক কিছুই করা যায় না, ঠিক না? অনেক কিছু অপরাধ বেসরকারি ভাবে হয়। আমাদের কিন্তু রাজনৈতিক কথা হলো সরকারি দলই করতেছে, কিন্তু আসলে কি সবাই সরকারি দলই করে না? এজন্যে তাহলে এই আলোক পূজা, অগ্নি পূজা পুজো, এই অগ্নি পুজো বারামকিদের পক্ষ থেকে এই আলোকসজ্জার নিয়ম মুসলমানদের কাছে এসেছে। কেউ কেউ বলেছেন এটা হিন্দুদের দেওয়ালি পূজা আছে না, দেওয়ালি পূজা চেনেন আপনারা? হ্যাঁ, এই দেওয়ালি পূজা থেকে এটা এসেছে। হিন্দুদের দেওয়ালি পূজা থেকে এটা এসেছে। আলোকসজ্জার নিয়মটা দেওয়ালি পূজা এই বাদশাহ হারুন রশিদের যুগেই অগ্নি পূজকদের বারামকিরা চালু করেছে। তাহলে হিন্দুদের আলোকসজ্জা দেওয়ালি পূজার, আর অগ্নি পূজক বারামকিদের আলোকসজ্জা আমরা সেট করলাম কোথায়? মুসলমানদের ইবাদতে, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের নামে। নিঃসন্দেহে এগুলি গৃহীত কাজের মধ্যে কোন সন্দেহ নেই। এরপর মনে রাখতে হবে যে কবর জিয়ারতের কোন নির্দিষ্ট করে দিন করে কবর জিয়ারত করলে এটা বেদাতি জিয়ারত। যদি আল্লাহ রাসূল নির্দিষ্ট করে কবর জিয়ারত করতেন, মদিনার কোন ছেলে আবাল বৃদ্ধ বনিতা পুরুষ নারী থাকতো ঘরে, সবাই যেতেন রাসূলের সঙ্গে কবর জিয়ারত করতে। মা আয়েশা দেখলেন তিনি কবর জিয়ারত করতে গেছিলেন, জয়ীফ হাদিস, তো তারপরে কি আল্লাহ রাসূল সবসময় জিয়ারত করতেন? বরং মা আয়েশা সহিহ হাদিসে বলছেন যে আমার যখন দিন পড়তো আল্লাহ আমার ঘরে থাকতেন, অধিকাংশ সবাই মিলে বাকিল দরকার থেকে কবর জিয়ারত করতেন। সাহাবায়ে কেরাম এরপরে ওই রাত্রিকে নির্দিষ্ট করে কোনো কবর জিয়ারত করতেন না। মা আয়েশাও কেউ করলেন না। ওইটা এখন এসে আমাদের জন্য ইবাদত হয়ে গেল।
এই জন্য নির্দিষ্ট করে জুমাতুল বিদায় হোক, শবে বরাতই হোক, শবে রজবই হোক, লাইলাতুল কদরই হোক, কোন রাত্রিকে নির্দিষ্ট করে, দিন নির্দিষ্ট করে, টাইম নির্দিষ্ট করে কবর জিয়ারত, এটা বিদআতি জিয়ারত, সুন্নতি জিয়ারত নাই। কবর জিয়ারত তিন প্রকার: অরিজিনাল জিয়ারত, সুন্নতি জিয়ারত। দিন নির্দিষ্ট ছাড়া একাকি যেই কোনো সময় পার্শ্ববর্তী বা যে কোনো জায়গার থেকে কবর অতিক্রম করতে গিয়ে কবরস্থান পেলে সালাম দিয়ে নিজের জন্য এবং তাদের জন্য কবর জিয়ারত, মৃত্যু ব্যক্তির জন্য কবর দোয়া করা, বাস। যৌথভাবে দিন নির্দিষ্ট করে হুজুরে ডেকে হালে রুটি খাইয়ে, দিন নির্দিষ্ট করে, রাত নির্দিষ্ট করে, এই ধরনের কবর জিয়ারত রাসূলের সুন্নতের পরিপন্থী, এগুলি বিদআতি জিয়ারতের মধ্যে কোনো সন্দেহ নেই। আর শিরক জিয়ারত, যে জিয়ারত করতে গিয়ে কবরবাসীর কাছে গিয়ে চাওয়া হয়, বাবারে দাও, বাঁচাও, বাচ্চা দাও, টাকা দাও, এই করো, এই করো, অভাবমুক্ত করো, চাকরিতে টাকা পয়সার বরকত দান করো, এগুলো হলো শিরক জিয়ারত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে সুন্নতি জিয়ারত, বিদআতি জিয়ারত আর শিরকি জিয়ারত। সুন্নতি জিয়ারত বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে অধিকাংশের কাছ থেকেই, বেশিরভাগই বিদআতি, আবার কিছু সংখ্যা আছে শিরকি জিয়ারতের লিপ্ত আছে। বন্ধুগণ, আর একটা অনুষ্ঠান হয়ে থাকে, সেটা হলো কি, রুহদের লিকার একটা খতম পড়া হয়। আকীদা রাখে অনেকেই যে এই শবে বরাতের আগ পর্যন্ত যারা মারা গিয়েছে, মানে গত বছরের শবে বরাতের পর থেকে নিয়ে আজকে শবে বরাত পর্যন্ত যারা মারা গিয়েছে, এদেরকে আগের যত রুহ আছে ওদের সঙ্গে একটা মিলন ঘটাতে হবে, বুঝতে পারলেন? আর এই জন্য মোল্লা ডেকে, ইমাম সাহেব ডেকে একটা খতম পড়াতে হবে এবং মোল্লাজিরে ভালো ভালো খাওয়া, ভালো ভালো কাপড় চোপড়, টাকা পয়সা দিয়ে মাশাআল্লাহ সম্মানিত করতে হবে। এটাও কিন্তু অনেকেই করে থাকে। এই ব্যাপারে একটা চমৎকার ঘটনা শুনেন, খুব একটা চমৎকার ঘটনা আছে। ইন্ডিয়ার কোন এক জায়গায় গ্রামে বিরাট এক চৌধুরী সাহেব, মালদার, টাকা পয়সাওয়ালা, মারা গেলেন। ছেলে মেয়েরা তো বুঝেন চৌধুরী সাহেবদের মেয়েরা কেমন হয়। ছেলে মেয়েরা দিন থেকে একটু অনেক সময় দূরেই থাকে, সব চৌধুরী না, সেজন্য কোন চৌধুরী ভাই থাকলে আবার রাগ করবেন না। তো এবার শবে বরাতের দিনে বাবার রুহকে মিলাই দিতে হবে কিনা আগের রুহদের সঙ্গে, আর না মিলালে ওই রুহ সমস্ত পরিবারের জন্য বদদোয়া করবে। এটা হলো আকীদা। তো বদদোয়া থেকে বাঁচতে হবে কিনা, মোল্লাজিরে ডেকে, বড় লোক মানুষ, টাকা পয়সা, হাদায়া, গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান কাপড় চোপড় দিয়ে হুজুরের সামনে রেখে এবার হুজুর দোয়া শুরু করছে। দীর্ঘক্ষণ দোয়া করার পরে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কয়, কি হলো হুজুর, কি হলো? কিছুক্ষণ চুপ করে থাকার পরে কয়, না, রুহ তো তাদের সঙ্গে মিলতে চাই না। কি করবে হুজুর? না, আবার একটু চেষ্টা করেন। আবার দীর্ঘক্ষণ দোয়া করার পরে বলে, না, হয় না, কাজ হয় না। হুজুর কি চান আপনি, কি লাগে বলেন, ব্যাপারটা কি বলেন? কিছুক্ষণ চুপ থেকে বলে, চৌধুরী সাহেবের রুহ বলতেছেন যে আমার বাড়ির যে মোটা মহিষ দুধবান 10-15 কেজি দুধ হয়, এটাও মোল্লাজিরে যদি তোমরা হাতে না দাও তো আমি আমার ওই আগের আজিজ মানে আমার দোস্ত বুজুর্গানের সঙ্গে আমার রুহ মিলব না। হুজুর সাহেব ওই বাড়িতে প্রবেশ করার সময় ওই গলির মধ্যে মোটা তাজা ওই দুধবান ওই মহিষ দেখে কিন্তু তার লোভ লাগছে। বুঝলেন ব্যাপার? ঠিক আছে, তাড়াতাড়ি মহিষ নিয়ে এসে বেঁধে দিল, আর দোয়া করে বললো, হ্যাঁ, এবার হয়ে গেছে। আর পরিবারের সকলেই মোল্লাজির বহুত শুকরিয়া আর বহুত কৃতজ্ঞ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র, মারহাবা, অনেক কিছু। তিনি সবকিছু নিয়ে বাড়ি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। সূরা তাওবা 34 নম্বর আয়াত। হে মুমিনরা, অনেক হুজুরানে কেরাম আছে, পুরোহিত এবং পীর, মুর্শিদ, কুতুব, অনেক হুজুর আছে যারা মানুষের সম্পদকে বাতিল তরিকায় কি করে ভক্ষণ করে এবং মানুষকে সত্য রাস্তা থেকে বাধা প্রদান করে। এরা ওই না হালুয়া রুটি কেন চালু হলো? বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উহুদের যুদ্ধে দান শহীদ হয়ে গেছে। দাঁত ভেঙে গেলে শক্ত খাওয়া যেহেতু খাওয়া যায় না, হালুয়া রুটি খেয়েছিলেন। রুটি কি নরম খাদ্য না শক্ত খাদ্য? হ্যাঁ, হালুয়া নাকি মেনে যাওয়া যায় যে হালুয়া নরম খাদ্য, রুটি কেমনে সেট হয়ে গেল? কারণ হালুয়া তো শুধু শুধু হালুয়া বেশি খাওয়া যায় না, পেট ভরে না, এর সঙ্গে রুটিটা হলে মজা হয়, ঠিক না? বন্ধুগণ ভালো করে শুনেন, উহুদের যুদ্ধ 3য় হিজরি শাওয়াল মাসের 11 তারিখ রোজ শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছিল। কি বলে? শনিবার সকালবেলা। কোন মাসে? শাওয়াল, শাবান, রমজান, শাওয়াল। 2 মাস আগে সেট হয়ে গেল রুটি আর হালুয়া। কেন? হাইরে রাসূল প্রেমিক, আশেকে রাসূল, সুন্নতের পাগল, 2 মাস পরে যে ইতিহাস সেটা শেষ হয়ে গেল কোথায়? 2 মাস আগে। কারণ সারা রাত্রি নামাজ পড়াবে, কোরআন পড়বে, মিলাদ পড়াবে, এই করবে, আর খাওয়া যদি সেট না হয় তো হুজুরের ফায়দা কি হলো? একটা ফায়দা লাগতে হবে না, সেটিং হতে হবে না? তাহলে 2 মাসের পরে যেটা ঘটনা, হালুয়া রুটি আপনি সারা বছরই খান, নিষেধ আছে নাকি? মজার খাওয়া খান কে আপনাকে নিষেধ করতেছে? হ্যাঁ, নবী প্রেমিক, ওয়াইস করণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে সমস্ত দান শহীদ করে দিল। পাগল হয়ে দাওয়াল যে সত্যি ওয়াইস করণী আল্লাহ রসুলকে, রসুলের সুন্নত জানতো, তাহলে কি করতো না? দান ভাঙতো না। দাঁত ভাঙা কি ঠিক নাকি? আবু বকর দাঁত ভেঙেছিলেন, উসমান ভেঙেছিলেন, আলী ভেঙেছিলেন। একই মহব্বত বলে না? রাসূলের সুন্নতের মহব্বত হলো মহব্বত, প্রকৃত মহব্বত। তাহলে বন্ধুগণ আমরা জানতে পারলাম যে এই ধরনের যত কিছুই বর্ণিত হয়েছে কিছুই সত্য না, মিথ্যা কারবার সব। হুজুরদের এক শ্রেণীর এটা ব্যবসার ধান্দা। তবে আসুন, তাদের কিছু যুক্তি আছে। প্রথম যুক্তি হলো কি, আরে এই সম্পর্কে এটা বেদাত হলেও বেদাতে হাসানা। কিরা? বেদাতে হাসানা। বেদাত 2 প্রকার, একটা ভালো বেদাত, একটা হলো মন্দ বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। নতুন করে যে কিছু আবিষ্কার করবে সবই প্রত্যাখ্যানযোগ্য। বললেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই পথভ্রষ্ট, কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটাই নতুন আবিষ্কার এরা জাহান্নামী। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটাই বিদআতই হলো নোংরা, জাহান্নামী। আর আমরা ভাগ করলাম 2টা। কোথায় পেলাম? বেদাতকে 2 ভাগ করানো একটা বেদাত। বেদাত ভালো আর মন্দ ভাগ করানো একটা নতুন আবিষ্কার করা কথা, এটা একটা বেদাত। তাহলে বন্ধুগণ এই ধরনের যুক্তি খাড়া করা হাদিস এবং কোরআন বিরোধী যুক্তি। দ্বিতীয় আরেকটা যুক্তি দেয়, আরে সহিহ হাদিস না থাকলেও তো অনেকগুলো জয়ীফ হাদিস আছে, আর ফজিলতের ব্যাপারে জয়ীফ হাদিসের আমল চলে, এটা একটা যুক্তি। এই যুক্তির খণ্ডন হচ্ছে জয়ীফ হাদিসের আমল চলে 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা। ভালো করে শুনেন। 1 নম্বর শর্ত হল আইয়াকুন আল আসলুন আসিল, যেই ইবাদতের ফজিলত বর্ণনা করতেছেন ওই ইবাদতটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। তাহলে শবে বরাত সহিহ হাদিস দ্বারা প্রমাণ হতে হবে তার ইবাদতটা। তারপরে এই ইবাদতের ফজিলত জয়ীফ হাদিস আসলে মানা যাবে, তা হবে না। এটা তো ইবাদতটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না, তাহলে জয়ীফ হাদিস আমল কেমন চলবে? বুঝে আসছে? কোন ইবাদত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে, এরপরে ওই ইবাদতের যদি ফজিলত জয়ীফ হাদিসে প্রমাণিত হয় তাহলে এটা গ্রহণযোগ্য হতে পারে। তো ইবাদতটাই প্রমাণিত না, যার ভিত্তি নেই, তার ফজিলত বর্ণনা করে লাভ আছে? বুঝে আসছে? 2 নম্বর শর্ত আল্লাহ ইয়াকুনা দাফান শাদীদা, অত্যন্ত জয়ীফ না হয়, একটু জয়ীফ। আর আপনারা দেখলেন সবগুলি জাল আর না হয় অত্যন্ত দুর্বল, আমল হবে। 3 নম্বর, এটা ইবাদত প্রমাণের জন্য না হয়, আকীদার কোনো মাসলা যেন না হয়, হালাল হারামের কোনো মাসলা না হয়, এটা ইবাদত প্রমাণ করছে এই জয়ীফ হাদিস দিয়ে, ঠিক কিনা? চলবে না, চলবে না। আকীদার মাসলা জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না, অল্প দুর্বল হাদিস দিয়ে। হালাল হারামের কোনো মাসলা জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ করা চলবে না,
ইবাদত সাব্যস্ত করবেন তা চলবে না। আল ইবাদাতু মাওকুফা, ইবাদত সবগুলি মাওকুফ, স্টপ, খবরদার করে ইবাদত করবে না। কোনটা করবে? যেটা রাসূল করেছেন। কোনটা করবে? যেটা আল্লাহ করতে বলেছেন। ইবাদতের আসল হলো একটা ইবাদত করা চলবে না, চলবে কোনটা? যেটার প্রমাণ আছে। তাহলে তো প্রমাণই নেই, সহিহ কোনের ভিত্তি নেই। ইবাদত এটা হলো কি? আপনাকে স্টপ করা চলবে না, ওইটাই করা চলবে যেটা আপনি করবেন। নামাজ পড়ি, সে হাদিস দ্বারা প্রমাণ আছে না নাই? রোজা করি, হজ করি, যাকাত দিই, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, সুন্নত নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, এর হাদিস প্রমাণ আছে না নাই? সবগুলি আছে। এই জন্য বন্ধুগণ, এই যুক্তিগুলো কি এখানে খোলা যুক্তি, এই সমস্ত যুক্তি দিয়ে এখানে আমরা রেহাই পাবো না। এরপরে আসি যে শাবান মাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দিন নির্দিষ্ট করা এটা প্রমাণিত নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ব্যতীত অন্য কোনো মাস পুরা রোজা রাখতেন না। অন্যান্য বর্ণে আছে সবচেয়ে রমজান ছাড়া অন্য মাসে সবচেয়ে বেশি যে রোজা রাখতেন সেটা ছিল শাবান মাসে আল্লাহ রাসূল রোজা রাখতেন। কোন কোন বর্ণে আছে যে পুরো শাবানেই তিনি রোজা রাখতেন। তাহলে বোঝা গেল শাবান মাসে অধিক রোজা রাখা জায়েজ, তবে রাসূলের জন্য খাস পুরো শাবান মাস রোজা রাখা রাসূলের জন্য খাস ছিল। আমাদের জন্য, উম্মতের জন্য মধ্য শাবানের পরে আর রোজা রাখা চলবে না। তোমরা শাবানে রোজা রাখো, এটা শাবান যখন অর্ধ হয়ে যাবে পূর্ণ শাবানের পরে আর রোজা রাখা চলবে না। কেউ মনে করেন প্রতি মাসে 3টা রোজা, আইয়ামে বীজ 13, 14, 15 শাবানেও রাখেন, অন্যান্য মাসে খবর নেই মাসে করবেন, তা চলবে না। কেউ প্রতি রাত্রিতে কি করে? তাহাজ্জুদ করে। এই শাবানে সবসময় করেন, 15 শাবানও চলে আসলো, ভাবি মুশকিল। কিন্তু নির্দিষ্ট করবেন, অন্যগুলির খবর থাকবে না, এর কোনো দলিল নেই। এই জন্য আপনি প্রথম দিন থেকে নিয়ে শাবানের পুরো তারিখ পর্যন্ত সমস্ত রোজা থাকেন, ইবাদত করেন, কোনো শুদ্ধ নেই। অন্যান্য মাসে যদি আপনি অভ্যস্ত থাকেন, একে নির্দিষ্ট করবেন, এর কোনো সহিহ দলিল নেই। পরিশেষে আমরা কিন্তু এখন রজব মাসে, ঠিক না? রজব মাসে কিনা? এই রজব মাসেও কিন্তু অনেকগুলি বেদাত রয়েছে। রজবের ফজিলত রয়েছে অনেক। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে হাজার রাহমাতুল্লাহ বলছেন যে এই রজব মাসের ফজিলতের যতগুলি হাদিস পড়েন সবগুলি জাল, মিথ্যা। এই মাসে দেখবেন শিয়ারা মক্কা মদিনা, এখন দেখবেন ভিড়, হজে যত আছে না এখন তত। কেন? এর কারণ কি? ঐতিহাসিক কারণ কি? ধর্মীয় অনুভূতি কি? এই মা আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল রজব মাসের কোন উমরা করেন নাই, আর এরা রজব মাসে উমরা করে। কেন তাহলে করে? রজব মাসের ফজিলত কেন ওদের কাছে বেশি? কতগুলি জাল হাদিসের ভিত্তিতে। আর একটা ঐতিহাসিক কারণ। ঐতিহাসিক কারণ হচ্ছে 22শে রজব আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, যিনি রাসূলের ওহী লেখক ছিলেন। আর মুয়াবিয়া শিয়াদের নিকটে কি কাফের, বলেন নাউজুবিল্লাহ। 5 জন সাহাবী বাদ দিয়ে সবাই কাফের ওদের কাছে। আবু বকর কাফের, উমর, উসমান, আলী বলছি, আলী, হাসান, হোসেন, ফাতেমা, সালমান ফারসি, সম্ভবত আর কয়েকজন সাহাবীর নাম আছে, বাকি সব কাফের, বলেন নাউজুবিল্লাহ। যাদের স্বয়ং আল্লাহ এবং রাসূল বলে অনেকের জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, তাদেরকে যারা কাফের জানে, তাদের অবস্থা কি? তাদের অবস্থা কি? আল্লাহর কোরআনকে মিথ্যা পরিণত করো না, রাসূলের হাদিসকে মিথ্যায় পরিণত করো না। যেহেতু আমির মুয়াবিয়া 22শে রজবে রজব মাসে মারা গিয়েছিলেন, তাদের কাছে যেহেতু সে বড় জালালাত, বড় কাফের, বড় হিংসুক, বড় জালেম, এই জন্য এই মাসে ওদের বেশি ফজিলত। আরেকটা কারণ হলো মদিনায় জাফর আস-সাদিক, শিয়াদের একজন ইমাম, এইখানে তিনি ছিলেন। কাঠুরে বোঝেন তো, যে কাঠকারি খায়, গরিব মানুষ, তার মহিলা, তার স্ত্রী ওই রাজদরবারে কাজ করে খেত। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে জাফর আস-সাদিক, তাদের ইমাম শিয়াদের, বললেন যে আমার নামে সিন্নি দাও, যে আমার নামে সিন্নি দিবে, সে যা কামনা করবে সব পূরণ হয়ে যাবে। আর এই মহিলা গিয়ে সিন্নি দিয়ে দিল, আর বড়লোক হয়ে গেল। পরক্ষণে ওইখানকার ওজিরের স্ত্রী, উজির যে মন্ত্রীর স্ত্রী, সে বলল কি মিথ্যা কথা, সে সিন্নি দিল না, সে বড় গরিব হয়ে গেল, কাঠুরে হয়ে গেল, বড়লোক।
আর ওজির মন্ত্রীর বোয়ারেরা হয়ে গেল গরিব। তাহলে এই মাসে সিন্নি তিন্নি দিলে কি হবে? এই জন্য ওরা বিভিন্ন ধরনের সিন্নি পাকায়, বিভিন্ন ধরনের অনেক কিছু করে, যাতে করে কি বড় লোক হয়ে যাবে। এটা একটা মিথ্যা জাল, যার কোনো হাদিস সূত্রেও যার প্রমাণ নেই। ঐতিহাসিক ভাবে জাফর সাদেক 52 বছর বেঁচে ছিলেন। উমাইয়া যে যুগ ছিল সেখানে 52 বছর উমামি, যাদের দামেস্কে কি ছিল রাজধানী, সেখানে, আর 16 বছর হলো আব্বাসী যুগ, যেটা হলো কি বাগদাদ। তাহলে মদিনা কোনো সময় কি ছিল না। আপনার উমাইয়াদের 52 বছর আর আব্বাসীদের 52 বছর দামেস্কে রাজ্য শাসন, ওইখানে হলো কি বলে ওটাকে রাজধানী। আর আব্বাসীদের 16 বছর রাজধানী কোথায়? বাগদাদ। তাহলে মদিনায় তো কোনো সময় কি ছিল না, রাজা আর মন্ত্রী আর এদের কোনো এখানে আসার প্রয়োজনই ছিল না, ঠিক কিনা? যেখানে রাজাই ছিল না, রাজদরবারে কাজ করলো কেমনে? যেখানে রাজা থাকবে সেখানে মন্ত্রী থাকার প্রশ্ন ওঠে না। গভর্নর থাকতে পারে, মন্ত্রী থাকবে কোথায়? রাজধানীতে, পার্লামেন্টে, ইয়ারির সঙ্গে, বাদশার সঙ্গে। তাহলে ঐতিহাসিক ভাবে এই ধরনের মিথ্যা ঘটনা। এই জন্য বন্ধুগণ, আরেকটা কথা, জাফর সাদেক তিনি তার নামে যদি সিনি দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে সিনি দেওয়া শিরক না তাওহীদ, তাহলে উনি একজন ইমাম হয়ে শিরক করতে বলবেন মানুষকে? এই জন্যে বহু ঘটনা আছে। এই আপনার এই রজবকে কেন্দ্র করে, বিশেষ করে শবে মেরাজ যেটা আমরা মানি, এই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। এরাও আপনাদের বলেছি 27শে রজব মেরাজ হয়নি, এর দলিল রয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ ফরজ হওয়ার আগেই ইন্তেকাল করেছেন, সকলে একমত। আর তিনি ইন্তেকাল করেছেন রমজান মাসে, নবুয়তের 10ম সনের রমজান মাসে। তো রজব আগে না? রজব, শাবান, তারপর রমজান। তো যদি রজবেই মেরাজ হতো, যদি নামাজ ফরজ হয়েছে, তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরজ নামাজ পড়েই মারা যাবেন, কিন্তু তিনি ফরজ হওয়ার আগেই মারা গেছেন। নিঃসন্দেহে 10ম সনের 27শে রজব মেরাজ হয় নাই। এবং শুনে রাখেন, মেরাজের কোন নির্দিষ্ট তারিখ কোরআন হাদিস বা কোন ঐতিহাসিকদের মতে নির্দিষ্ট করে জানা যায় নাই। এটাই হলো সঠিক মত। এই ধরনের শবে মেরাজের নামাজ পড়া, রোজা রাখা, এই রাত্রিতে যে নামাজ পড়বে, মুকশিদুল মুমিনীতে লিখেছে, তোহফায়ে আমানি কিতাবে উল্লেখ আছে, এই রাত্রি যে কি করবে, গোসল করবে। এই রজবের প্রথম রাত্রিতে যে গোসল করবে আর শেষ রাত্রিতে গোসল করবে, রজব মাসের প্রথম রাত্রিতে আর শেষ রাত্রি 30 তারিখ রাত্রিতে যে গোসল করবে, বা 29 তারিখে যদি 29শে মাস হয়, তাহলে সে সমস্ত পাপ থেকে ওইভাবে মুক্ত হবে যেভাবে বাচ্চা মার পেট থেকে কি নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের জাল, মিথ্যা হাদিস। আর 22 তারিখের ঘটনা আরো কিছু রয়েছে। এই জন্য বন্ধুগণ, এই সমস্ত দিন, শবে বরাত, শবে মেরাজ, কুলখানি, ফাতিহা খানি, চেহলাম, যত কিছু রয়েছে, এগুলি ধর্মের নামে নতুন আবিষ্কৃত। মনে রাখবেন, ধর্মের নামে আবিষ্কৃত, এই জন্য বেদাত। যে ধর্মের নামে না হতো, ইহুদিরা যদি করে, সেটাকে আমরা বেদাত বলবো না, কারণ তাদের ধর্মে কি করছে আমার দেখার দরকার নেই। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শবে বরাত কেন্দ্রিক যে সমস্ত মিথ্যা জয়ীফ হাদিসের ভান্ডার, এবং এই মকসুদুল মুমিনে আজব আজব ঘটনা বর্ণনা করছে। এখানে 16টা বর্ণনা রয়েছে, সবগুলি বানোয়াট এবং জাল। এগুলি পড়ে এখানে বলতেছি, আপনাদের একটা ঘটনা পড়ে আমি সংক্ষেপে একটা ঘটনা শোনাই আপনাদের। বলছে হাদিস তো অনেক রয়েছে, একটা ঘটনা বর্ণনা করি। ঘটনাটা কি? হযরত ঈসা আলাইহিস সালাম ভাবলেন যে আমার চাইতে বড় বুজুর্গ এই দুনিয়ার কে আছে? আল্লাহ বললেন যে না, আছে। কে আছে বলে যেতে থাকো। যেতে যেতে একটা সাদা পাথরে গিয়ে বাড়ি মারলেন লাঠি দিয়ে, একটা মানুষ বের আসলো। তাকে জিজ্ঞেস করলো, আপনি কে? বলেন, আমার মা বলো একজন খোদা আল্লাহ ভীতি, আল্লাহ প্রেমী, আল্লাহর একজন ভালো বান্দি ছিলেন, বুজুর্গী মহিলা ছিলেন। আমার মা মরে গেছে, আমি একজন ভালো মানুষ, 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করতেছি। হযরত ঈসা আলাইহিস সালাম মাটিতে পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ, তোমার এত বড় বুজুর্গ ব্যক্তি আছে,
যে 400 বছর শুধু পাথরের ভিতরে তোমার ইবাদত করছে, আর দৈনিক তার জন্য জান্নাত থেকে একটা ডালি মাছ আর খায়া থাকে। এত বড় ফজিলত। আল্লাহ বললেন, দেখো এর চেয়ে তো ফজিলত আমার শেষ নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন শাবানের 15 তারিখে, এই যে ডাকবে ইবাদত করবে, এর চেয়ে তো বেশি কি হবে, সে সৌভাগ্যবান হবে। তো হযরত ঈসা বললেন যে আল্লাহ আমার এই নবী না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখির উম্মত বানাতে আমি ওই রাত্রি পেতাম, তাহলে আমি বড় সৌভাগ্যবান হতাম। এই ধরনের মিথ্যা কিসসা কাহিনী বর্ণনা করে আমাদেরকে দূরে সরে যায়। দূরে সরে কেমনে? তবে এক রাত্রিতে সব যেহেতু পারত নামাজ পড়া দরকার আছে, সত্য আর মিথ্যার প্রয়োজন আছে, হালাল আর হারাম ভেদাভেদ করার প্রয়োজন আছে। এই ধরনের অনেক বর্ণনা দিয়েছে, অনেকগুলি হাদিস এখানে বর্ণনা দিয়েছে। 20,000 কি হবে, কত নেকি হবে, সেই আর আপনারা পড়ে নেবেন। সবগুলি মিথ্যা এবং বানোয়াট। মকসুদুল মুমিনিন ছয় বরাতের যে অধ্যায়, এইখানে এগুলি সব বর্ণনা করছে। আপনারা দেখবেন যে কিভাবে মানুষকে সত্য থেকে দূরে সরে রেখেছে। মকসুদুল মুমিনিন 1985 সনের ছাপা, 235 পৃষ্ঠা থেকে 242 পৃষ্ঠা। আর একটা বই হল মকসুদুল মুমিন, দুইটা বই নাকি, একটা মকসুদুল মুমিন আর একটা হল মকসুদুল মুমিনিন। আর মকসুদুল মুমিন এটাও 1985 সালের ছাপা, 402 পৃষ্ঠা থেকে 408 পৃষ্ঠা। এই সমস্ত ভিত্তিহীন জাল মিথ্যা কথা দিয়ে আমাদেরকে, একজন মানুষ গোসল করবে, পুকুরে গিয়ে যদি ডুব দেয় আর 1 ঘন্টা সাঁতার দেয়, কত ফোঁটা তার গোসলের পানি হবে? প্রত্যেক ফোঁটা পানিতে যদি 700 নফল নামাজের নেকি হয়, তার কোন ইবাদতের প্রয়োজন আছে ব্যক্তির? কত নেকি নিবে আল্লাহ জান্নাত কিয়ামতের দিন? হ্যাঁ, সারা গোসলই করবে। এই জন্য বন্ধুগণ, এই সমস্ত ফজিলতকে কেন্দ্র করে ঠান্ডা আর গরমে কতই না গোসল করে কতই কিছু হয়েছে। এই জন্য আসুন এই ধরনের ভিত্তিহীন ইবাদত থেকে আমরা দূরে সরে বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে নেমে আসেন শেষ আসমানে, ডাকতে থাকেন, কে আসো তোমরা পাপী, ক্ষমা চাও, তোমাকে ক্ষমা করে দিই। কার রুজি রুটিতে অভাব আছে বলো, তার রুজি রুটিতে আমি অভাব মুক্ত করে দিই। কার প্রয়োজন আছে, অসুস্থ, কে অসুস্থ বলো, তার অসুখকে ভালো করে দিই, ইত্যাদি। যার যা প্রয়োজন রাতকে 3 ভাগ করে শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক আশাদিন থেকে শেষ আসমানে নেমে আসেন। এই জন্য এটা প্রতি রাত্রেই আল্লাহ এইভাবে দিতে থাকেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান করেন। জাল এবং মিথ্যা জয়ীফ হাদিসের ভিত্তি আমরা এই নরবরা আমল থেকে আমরা দূরে থাকি। বিদআত করে সব হয় না, বরং কি হয়? পাপ হয়। আল্লাহর সন্তুষ্টি না পেয়ে কি হয়? আল্লাহর নারাজি, আল্লাহর রহমত থেকে আরো দূরে সরে যেতে হয়। এই জন্য আমরা এই ধরনের শুনে শুনে এই জন্য ইবাদত না করি, জেনে শুনে কার দলিল আছে কার নাই সেই ভিত্তি পেয়ে এই জন্য আমরা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল মুসলিমিন ফাস্তাগফিরু সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রশ্ন আছে নাকি? তাড়াতাড়ি পড়া যায়। মুশকিল, আমার কেউ সহযোগী নেই, না হলে তো এখন আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে তারপরে প্রাইজ পরে পাবেন না পাবেন পরে। মেয়েরাজ তারিখও জানা যায় নাই, বছরও জানা যায় নাই, তার মাসও জানা যায় নাই। তবে হিজরতের আগে 1 বছর বা 1 বছর 14 মাস 18 মাস এই ধরনের মেরাজের বর্ণনাতে এই ধরনের একটা ইঙ্গিত পাওয়া যায়। তবে কখন হয়েছে এর কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। যে সমস্ত শবে বরাতের হাদিসগুলি উল্লেখ হয়েছে, তিরমিজি এবং ইবনে মাজাহ ছাড়া অন্য কোথাও এই হাদিসগুলি উল্লেখ হয় নাই। এবং এটা বুখারী মুসলিমে তো পাবেন না। বুখারী মুসলিমে জয়ীফ হাদিস থাকে নাকি? বুখারী মুসলিমে কোনো জয়ীফ হাদিস নেই। ইবনে মাজাহতে জাল হাদিসও আছে, ইবনে মাজাহ শরীফে 30-এর অধিক জাল হাদিসও আছে, তিরমিজিতে এরকম জাল হাদিস আছে, জয়ীফ হাদিস তো অনেক রয়েছে। এজন্য এগুলি জয়ীফের অন্তর্ভুক্ত এবং জালের অন্তর্ভুক্ত। ফজিলতের হাদিস কম জিজ্ঞেস করবেন, ফজিলতের মধ্যে বেশিরভাগই গন্ডগোল আছে। আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন প্রতি রাত্রিতে। এখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি দোয়া কবুল হয় তো আপনাকে যা কিছু আল্লাহ দিতে পারেন, যা কিছু দিতে পারেন। তবে ভাগ্যের কথা মনে রাখবেন, ভাগ্য 2 প্রকার। মুবাররাম, যেটা একটু নির্দিষ্ট কোনো পরিবর্তন হবে না, আর একটা হলো কি মুআল্লাক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমি জানি না, আপনার কাজের উপরে নির্ভর করবে। তাই যদি আপনি
আল্লাহর কাছে চাইতে পারেন, শর্ত আল্লাহর শর্ত মোতাবেক ওই ভাগ্যটা ঝুলন্ত থাকবে, শর্ত পূরণ হলে ভালো, আর না হলে মন্দতে চলে যাবেন। এজন্য আপনাকে দোয়া করতে হবে। আমরা প্রতিদিন গোসল করি, এই গোসল ফরজ না সুন্নত না নফল? সুন্নত গোসল ঈদের দিনে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে। আর বাকি ফরজ গোসল যে সমস্ত কারণ আছে সেগুলি ফরজ, বাকিগুলি আপনার প্রয়োজনীয় গোসল। ভাই একটু ভালো করে লিখবেন, আমি পড়তে পারছি না তাড়াহুড়া করে। আমার ভাই জিজ্ঞেস করছে যে মুকসিদুল মুমিনিন বাংলার প্রতিটি ঘরে ঘরে জনপ্রিয়তা লাভ করেছে, এই মুহূর্তে আমাদের করণীয় কি? ভাই, মুকসিদুল মুমিনিন ছেড়ে আল্লাহর কোরআন পড়েন, রাসূলের হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়েন। সাধারণ মানুষের জন্য বুখারী এবং মুসলিম এই দুইটা তার জীবনের যেই কোনো অধ্যায়ে যথেষ্ট রয়েছে। মনে রাখবেন, সহিহ হাদিস জীবনের চলার জন্য যথেষ্ট। একটাও যদি কেউ জীবনের জাল এবং সহিহ হাদিস না মানে, তার জীবনের কোনো প্রকার কল্যাণ হবে না এবং কোনো প্রকার আমল ঘাটতিও থাকবে না। ভাই অনেক প্রশ্ন করেছেন, সব উত্তর দিতে পারছি না। কিয়ামতের লক্ষণ সম্পর্কে জিজ্ঞেস করেছেন। কিয়ামতের কিছু লক্ষণ বড় আছে, কিছু ছোট আছে। বড় লক্ষণের মধ্যে মনে করেন হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, মাহদী আলাইহিস সালামের আগমন, তারপরে দাজ্জাল, তারপরে দাব্বা একটা পশু বাইর হবে, তারপরে সূর্য পশ্চিম গগনে উঠবে। এগুলি হলো বড় আলামত। তাছাড়া ছোট আলামত অনেক রয়েছে, আর যেগুলি আপনারা এখন দেখতে পাচ্ছেন নোংরা যত, সবগুলি ছোট আলামত, বেশিরভাগই ছোট আলামত। শাবান মাসের 15 তারিখের কোন নির্দিষ্ট ইবাদত নেই। কাজে আপনি যদি অভ্যস্ত থাকেন প্রতি রাত্রেই সবসময় করতে, করবেন। প্রতি রাত্রে আপনি তাহাজ্জুদ পড়েন, রাত্রে তো পড়বেন। নির্দিষ্ট করে রাত্রিতে কোন প্রকার ইবাদত প্রমাণ করা হাদিসে, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত নেই। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বা কোন ইমাম বা কোন তাবী এই রাত্রিকে নির্দিষ্ট করে করতেন না। 448 হিজরির আগে এই রাতকে নির্দিষ্ট করে নামাজ বা ইবাদত বা রোজা বা এই ধরনের কোন ইবাদত এই পৃথিবীতে ছিল না। খালাস।